কালকে চলে যাবে ছুটি শেষ ওর। আমাদের রুমটা একদম ছোট, ঠিক আছে? আমরা নিজেরা ভাড়া নিই না ভাই, গরিব মানুষ তো। এই জন্য অল্প টাকা বেতন পাই, যাই নিজেরা রুম টুম অন্য রুম নিই না, তাই ছুটি পাই। নিজেদের রুমই, মালিকের রুম, ওইটাতেই আপাতত আমরা থাকি। রুমটা একবারে ছোট। ইনশাল্লাহ দেখি আল্লাহ যদি করে কোনো সময়, তো ইনশাল্লাহ করতে পারি কিনা। সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। সবাইকে পাশে থাকবেন, আপনাদের পাশে থাকি। সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা সবাই দেখবেন, সবার মাঝে শেয়ার করে দিবেন। আমার প্রবাসী ভাই যারা আছে আমাদের মতোই, কারণ আমরাও তো বড় বড় লোক না, আমার প্রবাসী ভাইরাও তো আসছে কাজের জন্য, আমরাও আসছি। যেরকম সবাই কষ্টের জন্য আছে এই প্রবাসে, কেউ শান্তির জন্য আসে না। আর আমার বিয়াসরা আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনার মাঝে। ভিডিওটা হইলো যে আমি আজকে আমার ছুটি শেষ, আমি চলে যাব, আমি আমার অফিসে চলে যাইব। তা আমার হাজব্যান্ডের জন্য আমি একটু ভাত পাকায় রাখতেছি, যে হ্যাঁ আমার হাজব্যান্ড ডিউটিতে আছে, ডিউটিতে এসে যাতে হ্যাঁ খাবারটা খাইতে পারে। আমি ভাতটা রান্না করে রেখে দিতেছি, আমার হাজব্যান্ড এসে ভাতটা খাইবে। তারপরে আমি একটু মুড়ি কই আর মুরগির ঝোল, মুরগির তরকারি দিয়া, মুরগির মাংস রান্না করছিলাম, এই মুরগির তরকারি দিয়া আমি মুড়ি মাখাবো, মুড়িটা খাবো। তো চলেন আমি মুড়িটা কীভাবে মুরগির মাংসতে মাখাইতেছি, কীভাবে খাইতেছি আপনারাও দেখেন। আর আপনারাও ওইভাবে বাসায় কিছু খেতে মন চাইলে সন্ধ্যার সময় ওই মুড়ি, মুরগির ঝোল, মুরগির তরকারি থাকলে তরকারি দিয়ে মুড়ি দিয়ে মাখায়া সন্ধ্যাবেলা খাওয়া যায় নাস্তা, আপনারা ওইভাবে খাইবেন আমার মতোই। আমি অনেক পছন্দ করি এভাবে মুড়ি মাখায়া, এই যে মুরগির ঝোলের তরকারি দিয়া মুড়ি মাখায়া সন্ধ্যার সময় খাওয়াইলে অনেক ভালো লাগে, আমি অনেক পছন্দ করি, আমি ওইভাবে খাই, আপনারা ওইভাবে খাইবেন। আর ভিডিওটা সবাই দেখবেন। আর আমি আজকে এই ভিডিওটা বসাইছি, এই যে আমি ভাত বসাইছি আমার হাজবেন্ডের জন্য, ভাতটা গালাইয়া রেখে যাবো, ভাতটা রান্না করে যাতে আমার হাজব্যান্ড অফিস থেকে আসে খাইতে পারে। তা আমি এই যে মুরগির ঝোল, এই যে আমি মুরগির ঝোল নিতেছি, এই যে মুরগির ঝোল দিয়া মুড়ি মাখাবো। তো এই যে আমি মুরগির ঝোল নিয়ে নিচ্ছি, আর এই যে আমি মুরগির ঝোলটা নিয়ে, তো আমি এই যে মুড়িটা নিয়ে নিচ্ছি, এই যে মুড়িটা নিয়ে নিচ্ছি, তো এই মুড়িটা আমি মাখাবো আর আমি মুড়িটা খাবো। আপনারা দেখেন আমি কিভাবে মাখাইতেছি, কিভাবে খাইতেছি, আপনারা আমার মাঝে থাকেন, আপনারা দেখেন, ভিডিওটা সবাই দেখেন। আর ভিডিওটা দেখে সবাই 1000 লাইক করে দিবেন, ভালো ভালো কমেন্ট করবেন, আর কি ভিডিও চান বলবেন। সবাই ভিডিওটা দেখিয়া সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা আজকে এই ভিডিওটার মাঝে সবাই 1000 লাইক করে দিবেন। আর নতুন চ্যানেল খুলছি তো বুঝি না কীভাবে। আর আমি আজকে অফিসে চলে যাইব, আমার ছুটি শেষ। তো আমার ভিডিওটা দেখবেন, সবাই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, বারবার প্লিজ বলতেছি, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো মুড়িটা মাখাইতেছি, মুড়িটা খাবো, আপনারা দেখেন কীভাবে আমি মুরগির মাংস দিয়া ঝোল দিয়া মাখাচ্ছি। তো এই যে আমার মুড়িটা মাখাইতেছি, মুরগির ঝোল দিয়ে মাখাইয়া খাবো। সন্ধ্যার সময় এইভাবে মুড়ি মাখাইয়া খেলে অনেক ভালো লাগে, সন্ধ্যার নাস্তা হয়ে যাবে মুরগির ঝোল দিয়া মাখাইয়া খাইলে। তো খাইতেছি, আমার হাজব্যান্ড বাসায় নাই, ও অফিসে ডিউটিতে গেছে গা, ওই ম্যাডামটা নিয়ে ডিউটিতে গেছে, এখানতে আসছে তারপরে আমার অফিসে দিয়ে আসবি, আমার ছুটি শেষ, আমি চলে যাব। তো ঠিক আছে আমি মুড়িটা খাই, আপনারা দেখেন, আপনারা ওইভাবে বাসায় খাইবেন, মুড়ি মাখাইয়া মুরগির ঝোলের তরকারি দিয়া এইভাবে মাখাইয়া খাবেন, ভালো লাগবো। তো আমি খাইতেছি, আমার কাছে অনেক মজা হয়েছে, মুরগির ঝোল দিয়া পেঁয়াজ কাঁচামরিচ তারপরে মুরগির তরকারি ঝোল দিয়ে মুড়িটা মাখাইছি, সেরকম হয়েছে, অনেক মজা হয়েছে, সন্ধ্যার নাস্তা হয়ে গেছে, খাইতেছি। তো আপনারা ওইভাবে মাখাইয়া খাইবেন। আর প্লিজ আপনারা সবারই বলতেছি ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন, ভিডিওটা সবাই দেখবেন, দেখে সবাই লাইক করে দিবেন। এই ভিডিওটার কাছে আমি বলতেছি সবাই 1000 লাইক চাই, দেখে কে আমার এই ভিডিওটা ভালো লাগে, আর সবাই লাইক করে দিবেন, আর সবাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।
আর সবার মাঝে শেয়ার করে দিবেন। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা সবাই দেখবেন, লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তো ওকে, আর নতুন ভিডিও পরের ভিডিও তো আবার পরে আপনার মাঝে আসবো, কি ভিডিও নিয়ে আসি দেখবেন। তো আসসালামু আলাইকুম।